নমস্কার। নির্ধারিত সন্ধ্যে 7টার লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা আগামী 23শে সেপ্টেম্বর 2025 বিধাননগর থানার বিধাননগরের মাননীয় সিপি মহোদয়, ডিসিপি, এসিপি এবং বিধাননগর ইস্ট মাননীয় আইসি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর, চিফ সেক্রেটারি প্রত্যেককে সস্থানে এবং এসএসসির মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহোদয়, স্কুল সার্ভিস কমিশনের দপ্তর এবং ব্যক্তিগত আমরা চিঠি দিয়েছি যে আমরা নির্দিষ্ট দাবির ভিত্তিতে অবিলম্বে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। SLST 1 কোথায় গেল? সুপ্রিম কোর্টে এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা, সেই পরীক্ষায় নতুন চাকরি প্রার্থীরা বসেছে। 10 বছর ধরে বাংলায় শিক্ষক নিয়োগ নেই, অন্য রাজ্যের চাকরি প্রার্থীরা বসেছেন, এ রাজ্যের শিক্ষকরা বসেছেন, অন্যান্য শিক্ষকরা যারা ভুক্তভোগী শিক্ষক নন, অর্থাৎ এসএসসি 2016 প্যানেলের বাইরে। সুতরাং আপ টু ডেট ভ্যাকেন্সি বৃদ্ধি করে এসএসসি 2016 প্যানেলের সকলের প্রত্যেক যোগ্যজনের চাকরি নিশ্চিত করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং আমার যারা ভাই ও বোনেরা নতুন চাকরি প্রার্থী তারা যাতে সুযোগ পান, পর্যাপ্ত ভ্যাকেন্সিতে তারা যাতে সুযোগ পান, সেই দাবিতে আমরা এসএসসি অভিযানে যাচ্ছি। চাকরিহারাদের, শিক্ষাকর্মীদের এবং আমার ছোট ছোট ভাই ও বোনেরা, সহপাঠী, নতুন চাকরি প্রার্থী এবং এসএসসি 2016 প্যানেলের যারা যোগ্য ওয়েটিং, যাদেরকে বঞ্চনা করেছিল রাজ্য সরকার, আপনারা প্রত্যেকে এই আন্দোলনের মুহূর্তটা দেখার জন্য আসুন। ঐতিহাসিক মুহূর্ত রচিত হবে আগামী 23শে সেপ্টেম্বর। ওই আন্দোলনে আপনার অংশীদারিত্ব দেখাতে আসুন, এক ফোঁটা ঘাম ঝরিয়ে যান। দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করুন। আমরা আমাদের রাজ্যের সমস্ত প্রতিবাদী মানুষ, কিছু নাম হয়তো বলে ফেলতে পারবো, হয়তো সবটা বলতেও পারছি না। আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়া, তাকে আমরা চিঠি দিয়েছি যেন আসেন, দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে যেন আসেন। কথা হয়েছে মাননীয় জহর সরকার, মাননীয় মিরাতুন নাহার, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, মাননীয় বিশ্বনাথ চক্রবর্তী, শুভময় মৈত্র, মাননীয় নজরুল ইসলাম থেকে শুরু করে আমরা পশ্চিমবাংলার সমস্ত রাজনৈতিক দল, আপনারা জানেন আমরা সকলের পায়ে পড়েছি, সবার কাছে গিয়েছি শুধু লড়াইয়ের টানে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের টানে যোগ্যদের চাকরি অবিলম্বে ফেরতের দাবিতে সবার কাছে গেছি। আমরা আইএসএফ ফের মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়কে চিঠি দিয়েছি, ভিডিও বার্তা দিয়েছি, কথা হয়েছে। তাদেরকে অনুরোধ করছি আপনারা এই যোগ্য তালিকা SLST 1 কোথায় গেল, সেই যোগ্যদের তালিকাটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশের যে আন্দোলন, আপ টু ডেট ভ্যাকেন্সির যে আন্দোলন, স্বচ্ছ দুর্নীতিহীন নিয়োগের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে আপনারা আসুন। আমরা ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি মহোদয় যিনি আছেন
শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে চিঠি দিয়েছি। আমরা চিঠি দিয়েছি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়কে, আমরা বিরোধী দলনেতা মহাশয়কেও চিঠি দিয়েছি, মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে। আমরা সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মহাশয়কে চিঠি দিয়েছি। আমরা কংগ্রেসের শুভঙ্কর সরকার মহাশয়কে চিঠি দিয়েছি। আরও সমস্ত রাজনৈতিক দলের শাখা সংগঠন, সকলের নাম বলতে পারলাম না, সবাইকে ব্যক্তিগত স্তরে আমার যতটুকু সীমিত যোগাযোগ ছিল সকলের সাথে আমি সবাইকে চিঠি দিয়েছি। যাদের সঙ্গে পারছি অবশ্যই ফোনে কথা বলছি, এবং বিশিষ্ট আইনজীবী যারা আছেন তাদের প্রত্যেককে চেষ্টা করেছি। বিভিন্ন সামাজিক সংগঠন আছেন, পশ্চিমবাংলার যত শিক্ষক সংগঠন আছে তাদেরকে আমরা চিঠি দিয়েছি, সবাইকে সর্বত্র আমরা চিঠি দিয়েছি। সংগ্রামী যৌথ মঞ্চকে চিঠি দিয়েছি যে আপনারা প্রত্যেকে ঘরে বসে না থেকে দুর্নীতির বিরুদ্ধে আমরা যে এই লড়াইয়ে, আপনাদেরই বাংলার ছেলেরা, যে যোগ্য শিক্ষকরা, শিক্ষাকর্মীরা যে লড়াইয়ে অংশগ্রহণ করছেন, সেই লড়াইয়ে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করুন। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচান, বেসরকারিকরণের হাত থেকে বাঁচান, এবং এসএসসি 2016 প্যানেলের আমরা অযোগ্য লিস্টে আমাদের নাম নেই, আমাদের কোথাও সিবিআই এসএসসি কোথাও আমাদের বিরুদ্ধে অভিযোগ নেই। তাহলে আমাদের সেই যোগ্য চাকরিটা গেল কোথায়? কেন যোগ্যদের তালিকা দিতে পারছেন না রাজ্য সরকার? কিসের ভয়? ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল, আপনারা জানেন, সেই তথ্য ইতিমধ্যেই আপনারা জানেন। আমার যারা চাকরি করছিলেন, আপনারা নিজেরাই এবার বিচার বিবেচনা করে দেখুন এই সরকার কতটা মিথ্যে কথা বলে। সুতরাং আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা বারবার ঠকেছি, আমরা বারবার তাদের কাছে হেনস্থার শিকার হয়েছি। বিধাননগরের মাননীয় পুলিশ কমিশনার, আপনার উদ্দেশ্যে আমরা বিশেষভাবে বলতে চাই, সুমন বিশ্বাসদের আন্দোলনে কখনোই পুলিশ প্রশাসনের সাথে আমাদের কোনো বিদণ্ডাটুকু হয়নি, কিছুই হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে যাব। এসএসসির মাননীয় চেয়ারম্যানকে আমরা চিঠি দিয়েছি, বারবার চিঠি দিয়েছি। গত 1 সেপ্টেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে যে আমাদের আলোচনা হয়, তার পরিপ্রেক্ষিতেও যোগ্য তালিকা এখনো দেননি। সুতরাং প্রশাসন, আপনারা যারা প্রশাসনে রয়েছেন, আপনারা রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যানকে আপনারা জিজ্ঞেস করুন, এই যোগ্য তালিকা দিয়ে দিলে তো আমরা বারবার এত যাব না। সুতরাং প্রশাসনের সাথে যাতে আমাদের কোনো সংঘাতের পরিস্থিতি সৃষ্টি না হয়, সেক্ষেত্রে প্রশাসনকে বলবো আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা বারবার দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা প্রমাণ দিয়েছি যে আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে। সুতরাং নির্ভর করবে বিধাননগরের মাননীয় সিপি স্যার, ডিসিপি, এসিপি যারা প্রশাসনের রয়েছেন, আমরা শান্তিপ্রিয়ভাবে সকাল 11টায় পশ্চিমবাংলার সমস্ত প্রতিবাদী মানুষ আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করুন। এক ঐতিহাসিক মুহূর্ত সেখানে রচিত হবে, দেখবেন আপনারা, এক ঐতিহাসিক মুহূর্ত রচিত হবে। সমস্ত রাজনৈতিক দল আপনারা ভেদাভেদ ভুলে আশা করি এই প্রথমবারের জন্য হলেও একসাথে আপনারা পশ্চিমবঙ্গকে বাঁচানোর স্বার্থে এই অপশাসনের মুক্তির জন্য আপনারা একসাথে হবেন, এই আশা আমরা রাখি। আমরা যোগ্য তালিকা পাব। আমাদের সুস্পষ্ট বক্তব্য, আমাদের এসএসসি 2016 প্যানেলের যোগ্য তালিকাটা চাই। 10 বছর ধরে নিয়োগ নেই, আমার যোগ্য ওয়েটিং এবং নতুন চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে হবে। এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, দেখুন নতুন চাকরি প্রার্থীরা তারা বারবার করে আমাকে ফোন করে বলছেন যে সেই পরীক্ষায় 49 প্যারায় 3 এপ্রিল 2025 বলা ছিল যে যারা ডিজেবল, যারা অসমর্থ তাদেরকে এবং আনটেন্টেড যারা, তাদেরকে কেবলমাত্র তাদেরকে
এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন ডিজেবলদের ক্ষেত্রে বলা ছিল যে এটুকু দিয়ে সরকার বা যারা পলিসি ডিসিশন করে তারা বা স্কুল সার্ভিস কমিশন যেন নিয়োগ দেয়। কিন্তু দেখবেন পরিতাপের বিষয়, রাজ্য সরকার একটা পরীক্ষা কন্ডাক্ট করলো যেখানে নতুন চাকরি প্রার্থীরা বসলো, বাইরের রাজ্যের চাকরি প্রার্থীরা বসলো, এ রাজ্যের এসএসসি 2016 প্যানেল ব্যতিরেকে শিক্ষকরা বসলো, নিশ্চয়ই বসতে পারেন, কিন্তু তাদেরকেও 10 নম্বর দেয়া হচ্ছে। সুতরাং নতুন চাকরি প্রার্থীদের দাবিটা একেবারে ন্যায়সঙ্গত যে আমরা 10 বছর ধরে বিএড করে বসে আছি, কবে পরীক্ষা হবে। সেখানে এসএসসি 2016 প্যানেলের যারা 12-13 হাজার জন আছেন তাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে তাদেরকে কনসেশন দিয়ে এক্সট্রা বেনিফিট হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে সরকার চাকরি চুরি করেছে, সরকার যেন তাদের হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে রক্ষা করেন। উল্টে দেখুন এই 10 নম্বর সবাইকে সেই যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে দিয়ে দিচ্ছে। ফলে নতুন চাকরি প্রার্থীরা আশঙ্কা করছেন যে তারা বঞ্চিত হচ্ছেন। আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যানকে বলবো 10 বছর অনুরোধ করব, 10 বছর ধরে বাংলায় শিক্ষক নিয়োগ নেই। সুতরাং এই যে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, নির্দেশ অনুযায়ী এসএসসি 2016 প্যানেলের আক্রান্ত সর্বহারা শিক্ষকদের বা শিক্ষিকাদের এই সুযোগটুকু দিয়ে নতুন এবং বাকি যারা রইল তাদেরকে এক ছত্রে এক লহমায় বেঁধে মেধার ভিত্তিতে আরও শূন্য পদ অন্তত পক্ষে 35,000 বাড়িয়ে মেধার ভিত্তিতে একটা শিক্ষক নিয়োগ দিন। বিদ্যালয়গুলো শিক্ষকে পরিপূর্ণ হোক, ছাত্রছাত্রীদের সাথে একটা মেলবন্ধন, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হোক পশ্চিমবাংলায়। এই পশ্চিমবঙ্গই সকলে চায়। বিদ্যালয়ে শিক্ষকরা যাক, ছাত্ররা শিক্ষা পাক, বিদ্যালয়ে আসুক, এই পরিবেশটাই চায় মানুষ। সুতরাং যারা পলিসি ডিসিশন করছেন আপনারা কেন এই বাস্তব সত্য আপনারা বুঝতে চাইছেন না? 2 নম্বর কথা, আমাদের যোগ্য শিক্ষাকর্মী, তাদের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। তাদের পরিবারে দিন আনার মতো পরিস্থিতি। সুতরাং তাদের বিষয়ে রাজ্য সরকার তাদের বেতন বন্ধ করে রেখেছেন যোগ্য শিক্ষাকর্মীদের। আমার বক্তব্য, একজন যদি যোগ্য শিক্ষাকর্মী হয় তার বেতন বন্ধ আপনি কেন করে রেখেছেন? কেন? আপনার পাপের সাজা আপনি অন্য কাউকে দিচ্ছেন। আমি আবারও বলছি, আপনারা হয়তো বলবেন এই এত বড় একটা চাকরি চুরি, যেখানে ক্যাবিনেটের ডিসকাশন, যে 9-10 ক্ষেত্রে এত সংখ্যক মানে অযোগ্য, তথাকথিত ত্রুটিপূর্ণ, আর একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এতটা, এবং গ্রুপ ডির ক্ষেত্রে এতটা, গ্রুপ সির ক্ষেত্রে এতটা, যেই মন্ত্রিসভার ক্যাবিনেটের ডিসকাশন হয়, সেই ক্যাবিনেটের যিনি মুখ্যমন্ত্রী, তারই আমলে নিয়োগ এসএসসি 2016 প্যানেলে এত জনের চাকরি চলে গেছে। এই লজ্জা। এতদিন ধরে আমরা যোগ্যদের তালিকা চাইছি, সবাই বলছেন 10 লক্ষ চাকরি রেডি, ডবল চাকরি রেডি, 5 লক্ষ বিধানসভায় বলছে, একজনকেও চাকরি দিচ্ছে না। তাহলে এইরকম একটা ভয়াবহ দুর্নীতি হওয়ার পরেও আমি বুঝে পাই না কোন নৈতিক অধিকারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার চেয়ার আঁকড়ে পড়ে আছেন, বসে আছেন, যোগ্য তালিকা দিচ্ছেন না। এ তো নীতি নৈতিকতার কথা। রাজনীতি কারা করে? রাজনীতি নীতির শ্রেষ্ঠ। সুতরাং এখানে নীতি বলে কিছু নেই, শুধুমাত্র গদি দখলের চেষ্টা। আমার পরিতাপ লাগছে। আমি আজকে এই সবেমাত্র আমি এলাম বিদ্যালয় থেকে, আমি বাড়ি ফিরলাম, তা আমি ভাবছি, আমি শুধু ভেবে অবাক হই যে এত বড় চাকরি চুরি, যোগ্যদের তালিকা আজও দিচ্ছে না। কতটা নির্লজ্জ হলে, কতটা ইতর হলে এই কাজ করতে পারে? তে এখনো চেয়ার আঁকড়ে বসে আছেন। যোগ্য তালিকাটা দিন, আপ টু ডেট ভ্যাকেন্সি দিন, না দিতে পারলে ছেড়ে দিন। আমরা বলবো 22 স্টেট 23 স্টেট চাকরি প্রার্থীরা প্রাথমিক
সকলকে বলছি। কেউ আবার বলছেন যে আমাদের এখন বিপদে পড়ে ডাকছেন। দেখুন, বলতে পারেন সত্যি তাহলে তাই। হ্যাঁ, আমরা সবাইকেই ডেকেছি। অনেকে অপমান করে গেছে, অনেকে পাত্তা দেয়নি। যেমন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বারবার বলেছি আমাদের সন্তান স্নেহে ডেকে নিন, পাত্তা দেননি, এরকম করেছেন। আমরা আপনাদের বলবো, অনুরোধ করব, দুর্নীতির বিরুদ্ধে এই প্রতিবাদে আপনারা সামিল হন। ভিডিওটা আপনারা ছড়িয়ে দিন। 23শে সেপ্টেম্বরের এসএসসি অভিযানে আপনারা দলে দলে সামিল হন। এই প্রতিবাদে আপনারা এক মুহূর্ত দেখে যান, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করুন। প্রাথমিক শিক্ষকরা, তাদের কেউ কেউ আমাদের যখন চাকরি চলে গিয়েছিল, আবার পরীক্ষার বিষয়, তখন অনেকে বলেছিল যে যে দেখো, এতদিন শিক্ষকতা করলে তোমরা পরীক্ষা দিতে ভয় পাও। দেখুন, এখন আবার কি একটা ফন্দি আসলো, টেট দিতে হবে। আমরা বলবো, আসলে শিক্ষকতা করার পর নিশ্চয়ই আমি কোন জায়গায় রয়েছি, আমি আপ টু ডেট আছি কি না, তার মূল্যায়ন নিশ্চয়ই হতে পারে। কিন্তু যখন এইভাবে রাষ্ট্র বা বিচার ব্যবস্থা বা দুর্নীতি যখন আমাদের কিছু চাপিয়ে দেয়, তখন কতটা মানুষ হতাশ হয়ে পড়ে। যারা প্যারালাইসিস, আমাদের বোনেরা, দিদিরা, ভাইয়েরা, যারা যাদের দৃষ্টিশক্তি নেই, তারা কি কষ্টে, কি যন্ত্রণায় এই পরীক্ষায় বসেছে, হয়তো এখন বুঝতে পাচ্ছেন। আপনাদের বলবো, আপনাদের অনুরোধ করব, আমার প্রাথমিকের মাস্টারমশাইরা, দিদিমণিরা, আপনারা এই দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে আসুন। বিভিন্ন রাজনৈতিক দলের শাখা সংগঠন সকলকে, মায়েরা, বোনেরা, দিদিরা, আপনারা 23শে সেপ্টেম্বরের আন্দোলনে আসুন। এসএসসির মাননীয় প্রাক্তন চেয়ারম্যান শ্রী চিত্তরঞ্জন মণ্ডল মহাশয়, স্যারকে আমি গতকালই চিঠি দিয়েছি। স্যারের প্রতি আমাদের আবেদন, তিনি যেন 23 তারিখের আন্দোলনে আসেন। সকলকে, সমাজের সব অংশের মানুষ, যাদের নাম আমি বলতে পারলাম না, সবাই আপনারা আসুন, এই প্রতিবাদে আপনারা সামিল হন। লাইভটি আমি এখানেই শেষ করছি। 23 তারিখের আন্দোলন অধিকার ছিনিয়ে পাওয়ার আন্দোলন। 23 তারিখের আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। 23 তারিখের আন্দোলন যোগ্য তালিকা পাওয়ার আন্দোলন। 23 তারিখের আন্দোলন আপ টু ডেট ভ্যাকেন্সি বৃদ্ধির আন্দোলন। 23 তারিখে আমার নতুন চাকরি প্রার্থী, এসএসসি SLST 2025 নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আমার সহপাঠীরা, দেখুন সরকার কি চায়। আপনাদের আর এসএসসি 2016 প্যানেলের এদের একটা ঝামেলা বাঁধিয়ে দাও, এমন কিছু বিষয় তৈরি করো, একটা ঝামেলা বেঁধে যায়। তাহলে আপনারা আমাদের বিরুদ্ধে গাল দেবেন, আমরা আপনাদের বিরুদ্ধে গাল দেব। আপনারা আলাদাভাবে লড়বেন, আমরা আলাদাভাবে লড়ব। লড়াই দুর্বল হবে। আসুন ভাইয়েরা, বোনেরা, আমার নতুন চাকরি প্রার্থী, অনেক লড়াই, অনেক সংগ্রাম চেষ্টা করেছি মাত্র। আপনারা 23শে সেপ্টেম্বরের যে আন্দোলন, সেই আন্দোলনে আসুন। আপনাদের দাদাদের জন্য আসুন, আপনাদের দিদিদের জন্য আসুন, আপনারা আপনাদের নিজেদের জন্য আসুন, একসাথে আসুন। ভ্যাকেন্সি বৃদ্ধির জন্য আসুন। এই ভ্যাকেন্সি বৃদ্ধি হলে যোগ্য ওয়েটিংদের স্বার্থ রক্ষা হবে, নতুন চাকরি প্রার্থীদের স্বার্থ রক্ষা হবে, এবং এসএসসি 2016 SLST 1-এ যারা পিছিয়ে আছে র্যাঙ্কের দিক থেকে বা ভালো পরীক্ষা দিতে পারেনি, সকলেরই সামগ্রিকভাবে মুক্তি মিলবে। মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়কেও আমরা অনুরোধ করব, এগুলো জিদাজিদির বিষয় নয়। সময়ের প্রয়োজনে, জাতির প্রয়োজনে চাকরি চুরি হয়েছে, এই যে ক্ষত, এই ক্ষত পশ্চিমবঙ্গ সরকারকেই মুছতে হবে, ঢাকতে হবে, মেরামতি করতে হবে। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনি আমাদের সাথে দেখা করুন, মাতৃস্নেহে ডেকে নিন। বুঝলাম তিনি মাতৃস্নেহে আমাদের ডাকতে চাননি, তাই ডাকেননি। আমরা আজও শান্তিপূর্ণভাবে লড়াইয়ে আছি। 23 তারিখের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন। আমরা কখনোই
কোনো প্ররোচনায় পা দেব না। পুলিশ প্রশাসনের প্ররোচনায় পা দিলে আন্দোলন সবসময় ভেস্তে যায়। সুতরাং সবাইকে বলবো, গণতান্ত্রিকভাবে আমাদের পুলিশ মারুক, মারতে মারতে মেরে ফেলুক, ওখানেই ইতিহাস হবে। আমরা মারব না কাউকে। আমরা দেখতে চাই রাজ্য সরকার কতটা দুর্নীতিগ্রস্ত, কতটা স্বৈরাচারী। তারা এত এত কিছু সত্ত্বেও আমাদের সুবল চলে গেল, সন্তোষ দা চলে গেল, প্রশান্ত দা গেল, উজ্জ্বল দা শিক্ষাকর্মী চলে গেল, তাদের পরিবারের দায়িত্ব নিল না, তাদের সন্তানদের দায়িত্ব নিল না, পরিবারকে চাকরি দিল না, তাদের পরিবারকে অন্তত 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিল না। এই পুলিশ আমাদের মারছে, মেরে ফেলুক না। পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। আমরা বলছি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে দাবি, সেই দাবি না মেটা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। SLST 1 কোথায় গেল? ওই চাকরি আমার যোগ্য, অনেক কষ্টের চাকরি। আমরা তো আর নেতা মন্ত্রী না, বা বাঁ হাতের ইনকাম নেই, বা আমাদের বাগান বাড়ি পুকুর নেই যে আমরা সেখানে ছিপ ফেলবো, মাছ ধরবো, আর না চাষের জমি আছে, না কিছু আছে। আমাদের ওই চাকরিটুকুই সম্বল। সুতরাং সেই শেষ সম্বল যদি কেড়ে নেয় একটা নির্বাচিত সরকার, যারা 3 বার মুখ্যমন্ত্রী হয়েছে, তার নেতৃত্বাধীন একটা সরকার যদি কেড়ে নেয়, তখন সেটা মেনে নেওয়া যায় না। আর সকলকে বলছি, সকলকে অনুরোধ করছি, আমার আদিবাসী, তপশিলি, নমশূদ্র, মতুয়া, মুসলমান, রাজবংশী, কামতাপুরী, সাধারণ সমস্ত জনজাতির মানুষ, ভাইয়েরা, বোনেরা, আমরা বেরিয়ে পড়েছি দুর্নীতির বিরুদ্ধে। এই লড়াইয়ে আমরা বেরিয়ে পড়েছি। সুতরাং এই লড়াইয়ে আপনারা প্রত্যেকেই আসুন, নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করার লড়াইয়ে আসুন। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি, মানে একটা মানুষের মনের শক্তি আর দৈহিক শক্তি, সর্বোচ্চ দিয়ে আমরা এই লড়াইটা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা সহযোগিতা করুন, সবাই আসুন। সমাজের প্রয়োজন, যদি শিক্ষা অর্জন করে আপনারা আগামী প্রজন্মের জন্য এই যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে না পারেন, তাহলে মাস্টারমশাই হয়েও কোনো লাভ নেই, রাজনৈতিক নেতা হয়েও কোনো লাভ নেই। আমরা অনুভব করেছি তো বারবার একটা ক্রাইসিস। সুতরাং যাই হোক, যারা পশ্চিমবাংলার প্রতিবাদী মানুষ আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র, যুব, আপনাদের কাছে আমরা বলবো, অনুরোধ করব, আমরা যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করছি, আসুন সেই শান্তিপ্রিয় আন্দোলনই পারে অধিকার ছিনিয়ে নিতে। একবারে না পারিলে দেখো শতবার। আমরা বারবার বারবার ব্যর্থ হয়েছি, বারবার চেষ্টা করেছি, আবারও ঘুরে দাঁড়ানোর। শেষ কথা, একটা কথা বলে শেষ করব। আমরা হচ্ছি সকলের ছাত্র। প্রাক্তন রাষ্ট্রপতি মহোদয় প্রণব মুখোপাধ্যায়, তিনি তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে যখন একটা শিশু, ছোট শিশু,
সে উঠে দাঁড়াতে চায়, হামাগুড়ি দিয়ে বারবার পড়ে যায়, কারণ তার পা নরম, হাত নরম, হাড় শক্ত হয়নি। উঠে দাঁড়ানোর জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য যে শক্ত হওয়ার প্রয়োজন হয় সেটা তার হয়নি। কিন্তু সেই শিশুটি এভাবে চেষ্টা করতে করতে একসময় তার সেই নরম হাতে, ওই চেষ্টা করতে করতে সেই নরম হাত, সেই নরম হাতের হাড়, পায়ের সেই নরম হাড় শক্ত হয়ে সেই শিশুই উঠে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায়। এভাবেই আমরাও ঘুরে দাঁড়াবো। অনেক কষ্টের চাকরি, ওই চাকরিটা আমার চাই। আমি 23 তারিখের আগে এই লাইভটা আপনারা ছড়িয়ে দেবেন। 23 তারিখের লড়াই আপনারা আসুন, চোয়াল শক্ত করে আসুন। বাঙালি কি হেরে যাচ্ছে নাকি? দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে আসুন। যদি সত্যের পথে আমরা থাকি, আমরা জিতবই, কারণ আমাদের ভয়ের কিছু নেই। চাকরি পেয়েছিলাম, দেখছেন তো চলে গেল। কি লেখা আছে কপালে তাও তো জানা নেই, কিন্তু অ্যাট দ্য লাস্ট স্টেজ আমরা কিন্তু লড়ছি, লড়ে যাব। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের বক্তব্য, যোগ্যদের তালিকাটা আপনি দিয়ে দিন, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিন। বাংলার স্বার্থে 10 বছর ধরে নিয়োগ করতে পারেননি, বাংলার স্বার্থে নিয়োগ দিন, ভ্যাকেন্সি আপ টু ডেট করুন, অনুরোধ। যাই হোক, হ্যাঁ, আপনারা সকলে আসুন, লড়াইয়ের টানে আসুন, প্রকৃত লড়াইয়ে আসুন। মনে রাখবেন, আমি এটা শেষ কথা বলে শেষ করছি, অনেক কথা বলেছি। দেখুন, একটা ধুমধারাক্কা একটা কথা বলে দেওয়া যায়। একটা ধুমধারাক্কা একটা কথা মানুষকে বলে আঘাত করা যায়। যার যায় সেই জানে। হ্যাঁ, এখন অনেকেই বলে যে, অনেকে জানে না তো, অনেকে ভাবে যে আমাদের চাকরিটা, আমরা যে স্কুলে যাচ্ছি, মানে কি ধারণা আমাদের সম্পর্কে মানুষের, এত খারাপ ধারণা। বাংলার শিক্ষকদের ছিল না, শিক্ষকদের সম্মান ছিল। সেই সম্মানটা পুনরুদ্ধার করুন, আপনারা সবাই আসুন। হ্যাঁ, আমি আর বেশি বলতে পারছি না, আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, আমি কথাটা ভুলে গেছিলাম, যে কোনো আন্দোলন সফল হয় সুনির্দিষ্ট দাবি এবং সুনির্দিষ্ট যোগ্য নেতৃত্ব এর অভাব হলে যারা বিক্রি হয়ে যায় ইন দ্য মেন টাইমস মিন্স, ধরুন আমাদের আন্দোলন যদি কারো ঘর থেকে ঠিক হয়, কোনো নেতার বা কোনো কারোর অঙ্গুলি হেলানে ঠিক হয়, তাহলে সেই আন্দোলন বারবার ভেস্তে যায়। সুতরাং আপনারা চাকরি হারিয়েছেন, আপনারা নতুন চাকরি প্রার্থী, আপনারা যোগ্য ওয়েটিং, রাসমণিরা, শহীদুল্লাহরা, আপনারা আসুন, নিজেরা নিজেদের অধিকার লড়াইয়ে আসুন। 22 স্টেট আমার ভাই ও বোনেরা, 23 স্টেট, সবাই আসুন, সব অংশের মানুষ আসুন। পশ্চিমবাংলার প্রতিবাদী যেসব মানুষ আছেন, বুদ্ধিজীবী, সমাজ সচেতন এবং শিক্ষক সংগঠনে যারা আছেন, আপনারা প্রত্যেকে আসুন।
আমাদের এসএসসি 2016 প্যানেলের চাকরিটা কোথায় গেল, কোথায় গেল এটুকু বলবো। লড়াইয়ে থাকুন। সকলকে নমস্কার, ভালো থাকুন। 23 তারিখে করুণাময়ী মোড়, সকাল 11টায় সবাই আসুন, প্রস্তুতি নিয়ে আসুন, চিড়ামুড়ি নিয়ে আসুন, সময়ে আসুন। চারিদিকে বলে দিন, যোগ্য তালিকা প্রকাশ করে দিন, মা বোনেদের ডেকে নিয়ে আসুন, সবাইকে নিয়ে আসুন। আমরা শান্তিপ্রিয়ভাবে যাব। সুতরাং যে আন্দোলনে মানুষের কোনো ক্ষতি হবে না, যে আন্দোলনে পুলিশ প্রশাসনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে না, সেই আন্দোলন যদি পুলিশ ভাঙতে চায়, আমরাও দেখতে চাই পুলিশের কত গুলি আছে, কত বন্দুক আছে, কত লাঠি আছে। সেই লাঠিগুলো আমাদের পিঠে ভাঙবে, আমরা পিঠ পেতে দেব, আমরা বলছি। সুতরাং আমরা দেখতে চাইছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কতটা নির্মম, এটুকু আমরা দেখতে চাইছি। যাই হোক, যোগ্য তালিকা অবিলম্বে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং আপ টু ডেট ভ্যাকেন্সি প্রকাশ করতে হবে। আরও বিভিন্ন দাবি রয়েছে যেগুলো আমরা অন দ্য স্পট আপনাদের শেয়ার করব। ধন্যবাদ। সবাই ভালো থাকুন। নমস্কার, সালাম, জয় জহর, জয় গরম। সকল যোগ্যদের মুক্তির লড়াইয়ে আপনারা আসুন। মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগের দাবিতে আপনারা প্রত্যেকে আসুন, মায়েরা বোনেরা। নমস্কার।